হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো, শান্তিনিকেতনে পার্ট 1 পার্ট 2 তে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করেছি। কাল পার্ট 2 তে তোমাদের আমি দেখিয়েছিলাম আমরা সৃজনীতে গিয়ে বাউল গান দেখলাম। তারপরে দেখো, এটা সৃজনীতেই রয়েছে খুব সুন্দর একটা ফুলের বাগানের মতো। মাঝখানে এই যে জলের জায়গাটা রয়েছে, এখানে কিছু একটা ফুল রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম পদ্ম ফুল, বাট পরে মুন্নি আমাকে বললো না, এটা শাপলা। তো যাই হোক, জায়গাটা ভীষণ ভালো লাগলো। এখানে আমরা নাচও করলাম। তারপর আমরা এখান থেকে চলে এলাম এই যে রাজবাড়ি। টোটোওয়ালা দাদা বললেন এটা একটা রাজবাড়ি, এখানে কিন্তু শুটিং হয়। তবে আমরা যখন গেছি তখন কোনো রকম শুটিং হচ্ছিল না। আর পেছনে একটা মন্দির রয়েছে, শিব মন্দির। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর এই যে দেখো লাল মাটি। তো লাল মাটি, এখানে অনেক গাছ রয়েছে, প্রায় জঙ্গলের মতনই দেখতে। তো এখানে লাল মাটি রয়েছে। তো লাল মাটির একটা গান রয়েছে রবীন্দ্রনাথের, যেটা হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর। তো গানটা আমরা টোটোতে গাইতে গাইতে এগিয়ে গেলাম। তারপর ওখান থেকে এগিয়ে আমরা চলে গেলাম এই যে আমার কুটির সোসাইটি। এখানে স্পেশালি যেটা রয়েছে সেটা দাদা আমাদের বললেন যে এখানে চামড়ার মানে লেদারের অনেক জিনিসপত্র পাওয়া যায়, যেটা খুব ভালো লাগে। তো আমরা ওখান থেকে একটু ঘুরলাম। ঘোরার পরে আমরা এই যে শোরুমটা আছে এখানে, এখানে একটা শোরুম রয়েছে, সেই শোরুমটাতে গেলাম। এই শোরুমটাতে অ্যাকচুয়ালি বাইরেই লেখা ছিল এখানে ক্যামেরা অ্যালাউ নেই বা কোনো রকম ভিডিও করা অ্যালাউ নেই, বাট আমি সত্যি কথা বলতে একদমই দেখিনি সেটা। আর আমি রীতিমতো ভিডিও করতে করতে ভেতরে চলে গেলাম। কিছুটা তোমাদেরকে দেখাতে পারবো। তারপরে ওখানকার যারা ছিলেন তারা বললেন ক্যামেরা ভিডিওটা বন্ধ করুন, তারপর আমাকে ভিডিওটা বন্ধ করতে হয়েছে। তো এই দেখো এখানে কি কি পাওয়া যায়। পেতলের অনেক জিনিস রয়েছে, ঠাকুর রয়েছে, অনেক কিছু রয়েছে। তো হার, গলার সেট এগুলোও রয়েছে সাথে। ব্যাস এইটুকুই, এরপর আর কিছু করতে পারিনি, কারণ ক্যামেরা আমাকে অফ করতে বলা হয়েছে। তো তারপর ওখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটা করিনি, কারণ দাম ভীষণ। তারপর ওখান থেকে আমরা চলে এলাম এই যে বুদ্ধদেবের মূর্তিটা দেখতে পাচ্ছ। এটা কতটা ফুট আমি ঠিক ভুলে গেছি, কিন্তু ভীষণ বড়, বিশাল বড়, বিশাল উঁচু। মেবি 175 বা এরকম কিছু বলেছিলেন দাদা, আমি ভুলে গেছি, সরি। তো তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি আজকে লাস্ট আমাদের যেটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম, সেটা হচ্ছে সোনারঝুরি মেলায়। তো দেখো আমরা যখন ঢুকেছি তখন কিন্তু ভালো আলো ছিল। আর আমার জানা ছিল না এই মেলাটা কেমন, কারণ এটা আমি মানে আমি কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট টাইম এসেছি। তো এখানে পরে জানতে পারলাম যতক্ষণ আলো ততক্ষণ পর্যন্ত মেলা, অন্ধকার হয়ে গেলে কিন্তু এখানে কেনাটা খুব চাপের। সত্যি তাই, কারণ অন্ধকার, এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। তো তোমাদেরকে দেখাই এখানে কি কি পাওয়া যায়। ভীষণ বড় জায়গা, মানে আমি তো প্রায় একটু ঘুরতে ঘুরতে একটু যখন অন্ধকার হয়ে গেছিলো তখন আমি হারিয়েই গিয়েছিলাম, খুঁজে পাচ্ছিলাম না মুন্নি আর জুমাদিকে। তারপর যাই হোক আবার খুঁজে পেয়েছি। আমি কিন্তু এখান থেকে কেনাকাটা করেছি। আমি শাড়ি নিয়েছি, একটু সেট নিয়েছি। এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, যেগুলো কাজ করা, এই চুড়িগুলো নিয়েছি। একটা গলার সেট নিয়েছি, মানে হার নিয়েছি। একটা শাড়ি নিয়েছি। ঝুমাদি আর মুন্নিও কিন্তু অনেক কেনাকাটা করেছে। ঝুমাদিও শাড়ি নিয়েছে, মুন্নি ওর ছেলের জন্য পাঞ্জাবি নিয়েছে। তো যাই হোক, আমরা অনেক কেনাকাটা করার পরে ওখান থেকে আমরা, মানে আমাদের যেতে আর ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল মানে জায়গাটা। আর খুব বেশি কিন্তু দাম নয় এখানে। তোমরা যদি বলো যে না প্রচুর দাম, যেটা আমার বর আমাকে গিয়ে বলেছে, পরে জানতে পারলাম, যাতে আমি বেশি কেনাকাটা না করি সেই জন্য আমাকে বলেছিল যে অনেক দাম, কিন্তু কিছু কিনবে না তুমি। তো ওখানে দেখো, এটা একটা ছিল আর কি, যেটা ওখানকার মেন স্পেশালিটি এই নাচ। ঝুমাদি কিন্তু যাওয়ার আগে থেকেই বলছিল আমি কিন্তু ওখানে গিয়ে নাচ করব, ঠিক আছে। তো ফাইনালি এই নাচটা আমরা সৃজনীতেই করেছিলাম, ঠিক আছে। একটু পরে দিলাম তোমাদেরকে, একটু পরে হয়ে গেল, যাই হোক। তো এখানে আমরাও নাচ করেছি, যেহেতু আমরা যখন নাচ করছিলাম তখন ভিডিও করার কেউ ছিল না, সেই জন্য করতে পারিনি। তো আমরা যখন সরে গেছি তখন যারা নাচ করছিল তাদের ভিডিওটাই তোমাদেরকে দেখালাম। আমি, আমার মেয়ে, ঝুমাদি, মুন্নি সবাই কিন্তু আমরা নাচ করেছি এখানে। খুব ভালো লাগছিলো, খুব মজা লাগছিলো। আমরা ভেবেছিলাম আবারও যদি কোথায় হয় আবারও আমরা নাচ করব, কিন্তু আর কোথাও হয়নি, তাই পাইনি আর করিনি। তো শেষ পর্যন্ত আমরা এখান থেকে নাচটা করলাম। আমার মেয়েও এখানে দেখলাম যে ওনাদেরকে সবাইকে বলে, দেখতে পাচ্ছ তোমরা আমার মেয়ে কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিল। মেয়ে কিন্তু আগে বলছিল মাম্মা নাচ করব। তারপরে আমার মেয়ে এখানে বসে পড়লো ওদের কাঠিগুলো নিয়ে এখানে বাজাতে ঢাকটা। ও খুব মজা পেয়েছে। তো এইভাবে আমি তোমাদের কাছে আজকে শেষ করলাম আমার থার্ড পার্ট। নেক্সট পার্ট আমি আবার কালকে দেব। খুব মজা করেছি আমরা।